সাইকেলে করে আসা যাওয়া, থাকেন টালির ছাউনি দেওয়া মাটির বাড়িতে। রাতে চাটাইয়ের উপর বিছানা পেতে ঘুম, চোখ খুললে টালির ফুটো দিয়ে দেখেন পূর্ণিমার চাঁদও। তবুও আবেদন করেনি আবাস যোজনায়। ইনি কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীমণি টুডু। কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের জাটগড়িয়া গ্রামের জরাজীর্ণ বাড়িতে থাকেন বছর 26-এর লক্ষ্মীমণি টুডু। প্রতিদিন সূর্যের উদয় হলে মায়ের সাথে দিনমজুরে কাজে যান। 10টা বাজলেই সাইকেলে নিয়ে 3 কিলোমিটার পথ অতিক্রম করে বিদবিহার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে যেতে যেতে শোনেন সাধারণ মানুষের সমস্যার কথা। পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে সেগুলি সমাধানের চেষ্টাও করেন, মানুষকে দিনভর পরিষেবা দেন। বিকেলে আবার সাইকেল নিয়ে গ্রামের বাড়িতে ফিরে আসেন। জরাজীর্ণ টালির ছাউনি দেওয়া মাটির বাড়িতে ধরেছে ফাটল, রয়েছে টালির ছাউনিতে অজস্র ফুটো, নেই খাটও, তাই চাটাইয়ের ওপর বিছানা পেতেই ঘুমান রাতে। তারপরও আবাস যোজনার বাড়িতে লেখাননি নিজের নাম, কারণ তিনি চান আগে এলাকার মানুষ আবাস যোজনার সুবিধা পান, শেষে তিনি নিতে চান পরিষেবা। রোজগার বলতে দিনমজুর, মায়ের সাথে দিনমজুর কাজ করে যেটুকু রোজগার হয় তাতেই চলে তাদের সংসার। প্রধান হয়েও এভাবেই যে সাদামাটা জীবন যাপন করতে চান তিনি। পঞ্চায়েতে পরিষেবা পেয়ে খুশি হয়ে গোপীনাথ বাসকে এদিন বলেন, আমরা এরকমই প্রধান চেয়েছিলাম। নিজে কষ্ট করে 3 কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে পঞ্চায়েতে আসেন, আমাদের কোনোদিন পরিষেবা নিতে এসে ঘুরে যেতে হয়নি। আগামী দিনে সৎভাবে যাতে এগিয়ে যায় প্রধান, আমরা সেটাই চাই। এদিকে প্রধান লক্ষ্মীমণি টুডু বলেন, আমাদের পাকা বাড়ি নেই, কষ্ট করেই থাকি মাটির বাড়িতে। কষ্ট হয় সাইকেল নিয়ে পঞ্চায়েতে যেতে, কিন্তু এইভাবেই আমি থাকতে চাই। আমার কাছে যে যা সমস্যা নিয়ে আসেন আমি দ্রুত সমাধান করার চেষ্টা করি। সবাইকে পরিষেবা দেওয়ার পর আমি নিজে নিতে চাই। প্রধানের এই ভূমিকাকে তারিফ করেছে সমাজের সব মহলই। আমি সাইকেল নিয়ে যাই। আপনার গাড়ি নেই? না, গাড়ি নেই। কি আপনার এমনি কাজ মানে পেশা কি? মানে প্রধান ছাড়া যান? হ্যাঁ, মাঠেও যাই। আর কি সাইকেল নিয়ে যান? হ্যাঁ, সাইকেল নিয়েই যাই। আচ্ছা, কোনো সমস্যা হয় না? হ্যাঁ, সাইকেল নিয়ে যেতে তো সমস্যা হয়, মোটামুটি 8 ঘন্টা রাস্তা, তো ভালোই লাগে যেতে। এই বাড়িও দেখছি আপনার। হ্যাঁ। কীরকম বাড়ি আপনার? এই তো দেখতেই পাচ্ছেন, মাটির দেওয়াল, তারপরে টালির ছাউনি। আপনি আবাস যোজনায় বাড়ি? না, আবাস যোজনা বাড়ি পাইনি। পরিষেবা দিতে? হ্যাঁ, সবাইকে পরিষেবা দিতে, তারপর যদি বাঁচে তাহলে সেরকম আমি নেব। আমাদের এই বিদবিহার অঞ্চলে এই শিবপুরে পঞ্চায়েত, তো প্রধান মহাশয়টা আমাদের খুবই ভালো না কেন, আমাদের সুবিধা অসুবিধা সব রকমই কাজগুলো করে দেয়। তারপরে নিজেও একটু পরিশ্রম করে সাইকেলে করে ও কোথায় জাটগড়ি গ্রাম থেকে আসে পঞ্চায়েতে। প্রতিদিন এরকমই আসে? হ্যাঁ, প্রতিদিন এইভাবেই আসে, সাইকেলেই আসে, যাতায়াত করে। আপনাদের সমস্যার কথা শোনে? হ্যাঁ, ভালো, ও সমস্যার কথা শুনে কোনো অসুবিধা হয় না, ওর নিজের যতটুকু ক্ষমতা করে দেয়। তারপরে যতটুকু সম্ভব নিজেও চেষ্টা করে। আপনারা কি এরকম প্রধান চেয়েছিলেন? আমরা এরকমই প্রধান চেয়েছিলাম, যাতে আরও একটু গরিব মানুষের সুযোগ সুবিধাগুলো করে দিতে পারে। হ্যাঁ, তো এখনো পর্যন্ত ভালোই কাজগুলো করছে। ব্যুরো রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।